অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আরও অনেকে আসবেন, দেখতে থাকুন, অনেক কিছু বাকি রয়েছে। এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের পর বললেন মুখ্যমন্ত্রী। पहले तो लॉन्च था हमारी मेरा और भुवन जी के साथ एनसीपीआई का जो 20 एमपी वो लोग का था लॉन्च था बंग भवन में लॉन्च किया उन लोग का कुछ बात हुआ वो एमपी लेट का काम फार्म लेकर मुख्यमंत्री से कुछ गुंजाइश था वो सुन लिया मैंने। एनसीपीआई में 20 के 20 सांसद मौजूद थे बैठक में। एनसीपीआई में सारे सांसद 20 के 3 सांसद आज भी नहीं पहुंचे थे मंगल मिलन में। आपकी बैठक में कहा जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित। आपकी बैठक में आप पता कर लीजिए काउंट कर लीजिए ना आप बताइए ना। वो थोड़ा पिक्चर लोग उठाया ना डालेगा काउंट कर लेना 1 2 3 4 5 करके और जरूरी होगा तो मिल जाएगा और भी मिल जाएगा और लोग भी आने को तैयार हैं। देखते रहिए ये तो पहले झांकी है अभी बहुत कुछ बाकी है। দিল্লিতে আজ দুপুরে তৃণমূল ত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্গভবনে 1 ঘন্টারও বেশি সময় ধরে এনসিপিআই সাংসদদের সঙ্গে তার বৈঠক হয়। এই বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইক। পাশাপাশি এনডিএ বৈঠকে গড়হাজির থাকলেও বঙ্গভবনে আসেন আবু তাহেররা। মুখ্যমন্ত্রী এনসিপিআই বৈঠকে যোগ দেন মুর্শিদাবাদের 3 বিদ্রোহী সাংসদ। সংসদে এনসিপিআইয়ের স্বীকৃতি চান তৃণমূল ত্যাগী বিদ্রোহী সাংসদরা। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে, এবং এখনও এলাকায় নিচু স্তরে বোঝাপড়াগুলো ঠিকঠাক মতো হয়নি, তাই একটা অশান্ত পরিবেশ এখনও বজায় আছে। এগুলোকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করলেন যে তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে নবান্নতে জেলার এমএলএদের সঙ্গে এমপিদের একটা বৈঠক বসবে এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে এই নিচু স্তরে তৃণমূল স্তরের কাজ করার প্রশ্নে যাতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। ঘরছাড়া খুব প্রথম শ্রেণীর নামী কর্মীরা, এটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা চলছে এবং এটা আমি আবার আজকে রিপিট করেছি, কিন্তু উনি নিশ্চয়ই বলেছেন যে লোকসভার অধিবেশনের পর এগুলো কলকাতায় গিয়ে বসে একত্রিত হয়ে সবগুলো মিটিয়ে নিতে হবে। উনি স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো আইসিডিএস সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম 5,000 করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। তারপরে হসপিটালগুলো, কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে, এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে। এবং আমরা আগামী দিন এবং নেক্সট মানে আমাদের সেশন শেষের পর আমরা সিএমের ওখানে নবান্ন গিয়ে আবার বসবো, তখন আমরা আজকে তো জানলাম কী কী দেবে, প্রপোজালগুলো আমরা ওখানে গিয়ে লিখিত দিয়ে দেবো। দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন এবং এটা অনেক দিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল যেটা হলো আজ, এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই, আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো। সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। কি কর্মসূচি দিলেন? দেখুন, আমাদের কনস্টিটুয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সিতে আমরা যা যা কোনো মানুষ যাতে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। দিল্লিতে এনডিএর বৈঠকে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা। এনডিএর মঙ্গল মিলন বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার। দিল্লিতে এনডিএর বৈঠকে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এনডিএর বৈঠকে এনসিপিআই সাংসদরা।
এনডিএর মঙ্গল মিলন বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা। এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে প্রথম সারিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদার। আজকে মিটিংয়ে মূলত দেশের বেকার সমস্যা ক্ষেত্রে এবং স্পোর্টসের প্রশ্নে দেশ কতটা উন্নতি করেছে সে ব্যাপারে মন্ত্রী মহোদয় তার দীর্ঘ বক্তব্য রাখলেন এবং তাতে তারা বোঝানোর চেষ্টা করলেন যে ইউপি আমলে স্পোর্টস সংক্রান্ত বিষয়ে কিংবা কর্মসংস্থানের বিষয়ে দেশ যেখানে ছিল তার থেকে অনেক অনেক দূরে গিয়েছে এবং এই বিষয়গুলো বুকলেট আকারে এনডিএ সাংসদদের কাছে অবিলম্বে তারা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সংসদে থেকেও ফের এনডিএর বৈঠকে গড়হাজির 3 সাংসদ। আজও এনডিএর বৈঠকে গড়হাজির আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই, মন্তব্য আবু তাহেরের। এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আবু তাহেররা। সংসদে থেকেও ফের এনডিএর বৈঠকে গড়হাজির 3 সাংসদ। আজও এনডিএর বৈঠকে গড়হাজির আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। আমরা এনডিএতেও নেই, বিজেপিতেও নেই, মন্তব্য আবু তাহেরের। এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আবু তাহেররা। আমরা তো বলেছি আগে এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিএও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি, আমরা এটা যাবো না। মুখ্যমন্ত্রী মিটিং এ কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী দিনে পরেও যাবো। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। সুতরাং উন্নয়নের ব্যাপারে আমার এলাকার উন্নয়ন এমনিই পিছিয়ে আছে, তারপরে এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাতে আরও আমরা পিছিয়ে যাব, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ। যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। যদি বিপন্ন হয় বাংলার মাইনরিটি কমিউনিটি, যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি, মুর্শিদাবাদ জেলা, সেই সমস্ত মুসলিম ভাইদের যদি স্বার্থ বিরোধী কোনো বিল আসে, সেই বিলে আমরা সই স্বাক্ষর বা কিছু আমরা করব না। আবু তাহেরের এই মন্তব্য প্রসঙ্গে এনসিপিআই সাংসদ শতাব্দী রায় বলছেন যে ওরা বলছেন এনডিএতে নেই, বিজেপিতেও নেই, হয়তো ওদের কোনো বাধ্যবাধকতা আছে। তারা তো এখানে ছিল, দেখলে তো, মানে তারা ও বলছে এনডিএতে নেই, ঠিক আছে, ওরা বিজেপিতে নেই, ঠিক আছে, ওদের বিষয়, এবং ওরা শুভেন্দুর কাছে তো এসছে এবং তোমরাও দেখলে যে ওদের কথা আছে এবং সেটা ভালো। ওদেরও তো কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, ওদেরও কিছু অসুবিধা থাকতে পারে, তো সেটাকে শুভেন্দুও সম্মান দিচ্ছে, এরম নয় যে না না কেন করছেন, এরমও বলছে না, বলছে ঠিক আছে। এবং সবসময় আমরা ওদেরকে ওদের যা ভাবনা, ওদের যা বক্তব্য সবসময় বলতে দিচ্ছি, আমাদের তাতে নিয়ে কোনো অসুবিধা নেই। আরেক এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনারা আমাদের সঙ্গেই আছেন, এখন সব ভুয়ো আলোচনা হচ্ছে, আমরা 20 জন ছিলাম, এখনো আছি, এই সংখ্যাটা পরে বাড়তেও পারে। We didn't want to talk about NCPI or NDA or BJP, no. We are supporters of NDA, so naturally we are part of NDA. কয়েকজন এমপি তো এনডিএতে যোগদান নিয়ে এখনো বলছেন, সেটা নিয়ে কোনো আলোচনা হলো? আবু তাহের এবং খলিলুর রহমান। না, ওনারা আমাদের সাথেই আছেন, এইটা দেখুন, এগুলো ফেক, প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। দিদি, আজকের কি রকম কথা বাড়তেও পারে, কেন নয়, বাড়তেও পারে। 8 জন আছে, আরো কজন আসবে ওখান থেকে? ওদিকে 8 জন আছে, বলতে পারছি না কজন আসবে, বাট বাড়তেও পারে, বুঝে নিন এবার।
আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে থাকার আগে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, তখন মুখ্যমন্ত্রীর কথা বলেছি। এবার উন্নয়নে প্রাণ ফিরবে, সকলকে এক হতে হবে, হাত শক্ত করতে হবে। আমি কাল প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ছিলাম, মানে আউট অফ ওয়ে। তখন আমি শুভেন্দুর কথা বলেছি যে আপনার মুখ্যমন্ত্রী হিসেবেও যা কাজ করছে সেটার কোনো তুলনা নেই। ও খুব চেষ্টা করছে সকলকে নিয়ে তুই আপনারা সহযোগিতাটা করুন। তো উনি কথা প্রসঙ্গে বললেন আমরা তো সেন্ট্রালের সহযোগিতা সেইভাবে আগে সরকারকে দিতে পারিনি, সেই দুঃখ আমাদের মধ্যে আছে, কিন্তু এবার তো তাতে কোনো বাধা নেই। তখন আমার মনে হলো যে পশ্চিমবাংলায় উন্নয়নের কাজে যথারীতি প্রাণ ফিরে আসবে এবং ভালো কাজ হওয়া সম্ভব। আর এই প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন এনসিপিআই এর ভবিষ্যৎ অন্ধকার। সুদীপ বন্দ্যোপাধ্যায় কোন দলে আছেন? নির্বাচন কমিশন ও স্পিকারকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে। জনতার দরবারে যখনই আসবে মানুষ প্রত্যাখ্যান করবে। ভবিষ্যৎ অন্ধকার। উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক করেছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ অন্ধকার। কারণ এখন নির্বাচন কমিশন বা স্পিকারকে কাজে লাগিয়ে যে প্রোটেকশনটা পাবেন, জনতার দরবারে যে মুহূর্তে এরা আসবেন, সঙ্গে সঙ্গে এই বেঈমান গদ্দার মির্জাফর বিভীষণদের মানুষ প্রত্যাখ্যান করবেন। এদের মধ্যে কয়েকজন আছে জেনেটিক গদ্দার। বারবার দেখবেন বদল, এক জায়গা থেকে উপকার পেয়ে বদল, আবার কয়েকজনকে প্রভাবিত করে কয়েকজনকে একটু চাপ দিয়ে এইসব করা হচ্ছে। তো এখন এরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই উত্তরটা দিন, উনি কোন দলে আছেন? তৃণমূল থেকে জিতেছিলেন, বিজেপির সঙ্গে মিটিং করেন, যাচ্ছেন এনসিপিআইতে শোনা যায়, আর লোকসভা টিভিতে লেখা থাকে টিএমসি সদস্য। এর মানেই কি? এরা তো একদম দোদুল্যমান পরিস্থিতিতে আছে। বিজেপির দয়া ভিক্ষা করে এই কয়েকটা লোক লোভী, এই কয়েকটা লোক গদ্দার, বেঈমান, অকৃতজ্ঞ, নির্লজ্জ, তৃণমূলের ভোটে জিতে, বিজেপি বিরোধী মানুষের ভোটে জিতে বিজেপির কোলে দোল খেতে গেছে। এরা নিজেদের অস্তিত্বের সংকট। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।